আজকে কোরআনের আর এক পাখি বিদায় নিয়েছে আল্লামা লুৎফর রহমান লক্ষ্মীপুরের। বাংলাদেশ সহ আন্তর্জাতিক স্কলার যারা আছে তার ভেতরে তিনি একজন বহু ভাষায় সারা বিশ্বে কোরআন প্রচার করেছে, হাজার হাজার আলেমদের অভিভাবক। আজকে মারা গেল, কত মানুষ তার দ্বারা কোরআনের আলো পেয়েছে। উনি মারা যাওয়ার পরেই কবরে দিয়ে দেবেন, কিয়ামত পর্যন্ত এই আলো ছড়াতেই থাকবে। আমরা সবাই দাবি করছে আমি কি আল্লাহর বান্দা? না না, আপনার ভেতরে যদি 12টা গুণ না থাকে, আপনি আকাশ দিয়ে উড়ে যেতে পারেন, আপনি আল্লাহর বান্দা হতে পারেননি। আল্লাহ পাক তার জান্নাত বানিয়েছে কিন্তু গরু ছাগলের জন্য না, তার বান্দাদের জন্য। ফাদখলি ফি ইবাদি ওয়াদখলি জান্নাতি। আমার বান্দাদের ভেতরে প্রবেশ করো, এরপরে জান্নাতে যাও। তার মানে জান্নাতে যাওয়ার আগে আপনাকে বান্দা হওয়া লাগবে। কি হওয়া লাগবে? বিশ্বনবীকে আল্লাহ কোরআনে 7টা নামে বিশেষ করে ডাক দিয়েছেন, তার ভেতরে বান্দা একটা। এই শব্দটা এত আদরের শব্দ, এত মহব্বতের শব্দ। মুহাম্মদুর রাসূলুল্লাহকে পর্যন্ত আল্লাহ বান্দা বলেছেন কোরআনে। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। সিরাজগঞ্জবাসী, আজ বাংলাদেশ, ভারত, পাকিস্তানে কত মানুষ বুঝে না বুঝে বিভিন্ন পীরের বান্দা বা গোলাম দাবি করে। এলাকায় পীর আছে কিনা আমি জানি না, অত জোরে বলা দরকার না। পীর কি খারাপ জিনিস? পীর মানে উস্তাদ, শিক্ষক, মুআল্লিম। আপনি যেটা ইসলামের জানেন না, যারা জানে তার কাছে জেনে নেবেন, এইটাই পীর। কি এর বাইরে কিচ্ছু নেই। তার দরবারে যাওয়া লাগবে, গরু ছাগল নিয়ে পা টেপা লাগবে, এগুলো সব ওদের বানানো। বাংলায় বলছি, পীর মানে উস্তাদ, শিক্ষক, মুআল্লিম, টিচার। ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোরআনে আল্লাহ আয়াতটা 2 বার দিয়েছেন। যারা জানে না তাদের উচিত যারা জানে তাদের কাছে যেন জেনে নেয়। এইটাই আরবিতে, এটা ফার্সিতে পীর বলে, আরবিতে বলে মুআল্লিম, ইংরেজিতে বলে টিচার, বাংলায় আমরা শিক্ষক বলি। এ বাংলাটা বুঝেছেন কিনা? পীর কি বাংলা শব্দ? কি ফার্সি? বলেন বলেন। ইংরেজি টিচার, আরবি মুআল্লিম, বাংলা এই যে শিক্ষক, এইটাও তো পীর। কি কথা বলেন? ওই যে ডক্টর সাহেব, ওইটাও পীর। যারা জানেন না ওনার কাছেও বিষয়টা জেনে নেবেন, এইটাই পীর। এতটুকু পীরের শেষ। তো বাংলাদেশে সেই জিনিস যত ভালো তার নকল বের হয় তাড়াতাড়ি। পীর তো ভালো, এই পতাশিয়ায় যে পীর এসেছিলেন, কি নাম জানো? শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহে। তাদের জীবন আমি পড়ে দেখেছি। এই দেশে যারা ইসলাম প্রচার করেছে, নিজের জন্য কিচ্ছু করেনি, সব করেছে জনগণের জন্য। আমার বাগেরহাটের দিকে তাকান, খান জাহান আলী বড় বড় দিঘি কেটেছে, পুকুর কেটেছে, কুয়া বানিয়েছে, টিউবওয়েল পুঁতে দিয়েছে, রাস্তা বানিয়েছে। এইগুলো ছিল পীর। চট্টগ্রামের মরহুম আব্দুল জব্বার নিজের একটা কুড়ে ঘরও নেই, অথচ নবীজির ঘর, মাদ্রাসা বানিয়েছে কয়েক তালা। 1 থেকে কামেল পর্যন্ত সেখানে পড়ানো হয়। লক্ষ লক্ষ ছেলে মেয়েরা, উনি মারণের পরে যে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়েরা দিন সেখানে শিখছে। নবী বলেন, মরণের পরে মানুষের সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল জারি থাকে তার ভেতরে। যদি দিন আপনি রেখে যান, দিনের শিক্ষা, ওই শিক্ষাটা যত মানুষ দুনিয়ায় নেবে, আপনি কবরে বসে বসে সওয়াব পেতেই থাকবেন। মাওলানা রাশেদিন
রাশেদুল ভাই যে মাদ্রাসা বানিয়েছে, আসার সময় দেখেছি উনি হয়তো মারা যাবে 50 বছর পর। এখান থেকে যত মানুষ দিন শিখবে, আলেম হবে, কিয়ামত পর্যন্ত মাওলানা সাহেব কবরে সওয়াব পেতেই থাকবে। আজকে কোরআনের আর এক পাখি বিদায় নিয়েছে, আল্লামা লুৎফর রহমান লক্ষ্মীপুরের। বাংলাদেশ সহ আন্তর্জাতিক স্কলার যারা আছে তার ভেতরে তিনি একজন। বহু ভাষায় সারা বিশ্বে কোরআন প্রচার করেছে, হাজার হাজার আলেমদের অভিভাবক। আজকে মারা গেল, কত মানুষ তার দ্বারা কোরআনের আলো পেয়েছে। উনি মারা যাওয়ার পরেই কবরে দিয়ে দেবেন, কিয়ামত পর্যন্ত এই আলো ছড়াতেই থাকবে।